আমরা কুরবানি কেন করি? কুরবানির আদেশ আল্লাহ পাক ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দিয়েছেন। এই কারণে কুরবানি আমাদের উপর ওয়াজিব হয়েছে। এই কারণে আমরা কুরবানি করি এবং ইনশাআল্লাহ করতে থাকব। আল্লাহ পাক কুরবানির আদেশ দিয়ে কোরআনে পাকে ইরশাদ করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আর আল্লাহ পাকের এই নির্দেশের উপর আমল করার জন্য আমরা কুরবানি করি। আল্লাহ পাক কোরআনে কারিমায় আরেক জায়গায় ইরশাদ করেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানিসমূহ, আমার জীবন ও আমার মরণ সবই আল্লাহর জন্য, যিনি প্রতিপালক সমগ্র জাহানের। অনুরূপভাবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, এই কুরবানি কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সুন্নতু আবিকুম ইব্রাহিম। অর্থাৎ কুরবানি করা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি ছিল। অপর এক হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে কিন্তু কুরবানি করে না, তবে সে যেন আমাদের ঈদগাহের নিকটই না আসে।